মুম্বাইয়ের চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডে অপরাধের পুনরাবৃত্তি মামলায় দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড দিল মুম্বাই সেশন কোর্ট। এই তিনজনের নাম বিজয় যাদব, কাশেম এবং সেলিম আনসারি। এর আগে এই তিনজনকেই শক্তিমিল টেলিফোন অপারেটর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। ধর্ষণের মতো অপরাধের পুনরাবৃত্তির জন্য তাদের বিরুদ্ধে ৩৭৬ ই ধারায় চার্জ গঠন করা হয়। আজ আদালতে সওয়াল করার সময় আইনজীবী উজ্জ্বল নিকম বলেন, এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম। নির্যাতিতার উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে। অপরাধীদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তারা এই ঘটনার জন্য এতটুকু দুঃখিত নয়, তাই তাদের ফাঁসির সাজা দেওয়া হোক। ভোট যুদ্ধের প্রচারে তৃণমূল সাংসদদেরও হাতিয়ার এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষার ফল। সেই সমীক্ষার ফল উল্লেখ করেই এরাজ্যে তৃণমূলকে আরও বেশি আসনে জেতানোর ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। কি ইঙ্গিত ছিল এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষায়? মার্চ মাসের ওই ভোট সমীক্ষায় ইঙ্গিত মিলেছে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে 28টি পেতে পারে তৃণমূল, 10টি পেতে পারে বামেরা, কংগ্রেস 3টি এবং বিজেপি 1টি আসন পেতে পারে। আসানসোলে তৃণমূল প্রার্থী দোলা সেনের সমর্থনে এদিন কুলটিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। সাংসদ হওয়ার পর প্রথম নির্বাচনী সভায় বলতে গিয়ে মিঠুন তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেন রাজ্যে তৃণমূলের পাল্লা ভারী। সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদের কথায় উঠে আসে এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষার প্রসঙ্গ। কটাক্ষ করেন বিজেপিকে। পাশাপাশি ভোট সমীক্ষাকে হাতিয়ার করে তৃণমূলকে আরও বেশি আসনে জেতানোর জন্য আবেদন জানান মিঠুন। বিজয়গড়ে তৃণমূল কর্মী খুনের কিনারা করল পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে নিজের ফ্ল্যাটে চুরি দেখে ফেলার জন্যই খুন করা হয় তৃণমূল কর্মী সমন্বয় ভট্টাচার্যকে। বৃহস্পতিবার বিজয়গড়ের ফ্ল্যাট থেকে সমন্বয়ে দেহ উদ্ধার হয়। যৌথভাবে তদন্তে নামে লালবাজার ও যাদবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে দেখা যায় সমন্বয়ের মোবাইল ও আলমারির চাবি উধাও। খোঁজ মিলছিল না সমন্বয়ের অত্যন্ত ঘনিষ্ঠ মঙ্গল মণ্ডল নামে এক যুবকের। কিন্তু সমন্বয় দেহ উদ্ধারের পরও মঙ্গলের অনুপস্থিতিতে সন্দেহ ঘনীভূত হয় তদন্তকারী অফিসারদের। এরপর বৃহস্পতিবার গভীর রাতে বিজয়গড় থেকে মঙ্গলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জেরার মুখে মঙ্গল জানান, কয়েকদিন ধরে তার আর্থিক অনটন চলছিল। টাকা চাওয়ায় তার সঙ্গে ঝামেলা হয় সমন্বয়ের। এরপর বৃহস্পতিবার দুপুরে সমন্বয়ের ফ্ল্যাটে যান মঙ্গল। সে সময় ঘুমোচ্ছিলেন সমন্বয়। সুযোগ বুঝে আলমারির চাবি খুলে টাকা চুরির সময় মঙ্গলকে হাতে নাতে ধরে ফেলেন সমন্বয়। এরপর সমন্বয় এবং মঙ্গলের মধ্যে তুমুল বচসা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। জেরায় মঙ্গল জানিয়েছে, এরপর বালিশ চাপা দিয়ে সমন্বয়কে খুন করেন তিনি। তারপর ক্যানিংয়ে নিজের বাড়িতে যান মঙ্গল। সেখান থেকে ফের স্ত্রীকে নিয়ে গভীর রাতে বিজয়গড়ে ফেরেন। চলতি আই লিগে শনিবার দু দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। শনিবার যুব ভারতীতে মুখোমুখি ইস্ট বেঙ্গল মহামেডান স্পোর্টিং। একদিকে সালগাঁওকর ও বেঙ্গালুরুর পয়েন্ট নষ্ট, অন্যদিকে স্পোর্টিং ক্লাব দ্য গোয়াকে হারিয়ে আই লিগে জয়ের দৌড়ে ফের অনেকটা এগিয়ে গিয়েছে লাল হলুদ ব্রিগেড। সেই দৌড়ে আরও এগোতেই শনিবার জয়টা খুব জরুরি কোলাসো বাহিনীর কাছে। কিন্তু কোচ কোলাসোকে ভাবাচ্ছে দলের ধারাবাহিকতার অভাব আর চোট আঘাতের সমস্যা। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই বিদেশি মোগা আর ওপারাকে ছাড়াই ঘুঁটে সাজাচ্ছেন 5 বারের আই লিগ জয়ী কোচ। চোটের জন্য দলে নেই মেহতাব, নওবাও অনিশ্চিত। ধারাবাহিকতার অভাব চাপে রেখেছে সঞ্জয় সেনকেও। চলতি মরশুমে সাদা কালো ড্রেসিং রুমে ঢুকেছে দুটো ট্রফি। তাতেও আই লিগে অবনমন আতঙ্ক ঘোচেনি। ফরওয়ার্ডদের ব্যর্থতায় বেশ কিছু পয়েন্ট ছেড়ে আসতে হয়েছে মাঠে। তবে শনিবার 3 পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাবে মহামেডান।